নমস্কার বন্ধুরা, শাইনিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি করে দেখাবো। আজকের রেসিপি ভাপা সন্দেশ। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 1.5 লিটার দুধের ছানা কেটে নিয়েছি, দুধ, গুঁড়ো চিনি, ঘি, কেশর, এলাচ গুঁড়ো, আর লাগছে পেস্তা কুচি, কাজু বাদাম কুচি আর আমন্ড কুচি। মিক্সিতে ছানাটা দিয়ে দিচ্ছি, এটাকে একটু স্মুথ করে দেব। দেখুন ছানাটা ভালো করে স্মুথ করে নিয়েছি। এবার হাফ কাপ ঘন দুধ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি 5 চামচ। এটাকে আর একবার ভালো করে ব্লেন্ড করে নেব। দুধ, চিনি আর ছানা দিয়ে ভালো করে স্মুথ করে নিয়েছি। এবার হাফ চামচ এলাচ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ছোটো চামচের হাফ চামচ দিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। টিফিন বক্সের ভেতরে আমি একটা কলা পাতাকে এইভাবে দিয়ে নিয়েছি। এরপরে আমি ঘি লাগিয়ে দেবো, চারিদিকে ভালো করে ঘি লাগিয়ে দেবো। এবার মিশ্রণটাকে বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এবার এভাবে একটু বাটিটাকে নাড়িয়ে দিচ্ছি যাতে উপরটা মসৃণ হয়। এবার উপর থেকে কেশরগুলো দিয়ে দিচ্ছি। কেশরগুলো চারিদিকে ভালো করে দিয়ে দিয়েছি। এবার পেস্তাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাজু বাদামগুলো। এবার আমি চারিদিক দিয়ে ভালো করে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা আমন্ড। এবার টিফিন বক্সের ঢাকাটা আটকে দিচ্ছি। কড়াইয়ে 3 কাপ জল দিয়ে দিচ্ছি। এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি, তারপরে আমি টিফিন বক্সটা দিয়ে দিচ্ছি। 30 থেকে 35 মিনিটের জন্য লো আঁচে ঢাকা দিয়ে দিচ্ছি। 35 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি।
এটা ঠান্ডা হয়ে গেলে তারপরে খুলে দেখাচ্ছি। দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি খুলে দেখাচ্ছি। আর দেখুন কি সুন্দর হয়েছে। এবার এটা সেট হবার জন্য আধ ঘন্টা ফ্রিজে রেখে দেবো। ভাপা সন্দেশ ফ্রিজে আধ ঘন্টা রাখা হয়ে গেছে, এবার আমি প্লেটে ঢেলে দিচ্ছি। এবার সাইড দিয়ে আস্তে আস্তে কলা পাতাগুলো সরিয়ে দিচ্ছি। এবার ছুরি দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। ছুরি দিয়ে চারিদিকটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার প্লেটে ঢেলে দিচ্ছি। টিফিন বক্সটাকে এবার তুলে নিচ্ছি। ভাপা সন্দেশটা এবার আবার উল্টে দিচ্ছি। দেখুন ভাপা সন্দেশ রেডি হয়ে গেছে, এটাকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। ভাপা সন্দেশ আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, অন্যদিন নতুন কিছু রেসিপি নিয়ে আসবো।